ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বরিশাল থেকে আসছি, জেলা পিরোজপুর। আর আসছি ঢাকায়, আপনার বেশি দিন হয় না, 2 দিন হচ্ছে। একটা চাকরি খুঁজে আসছি। যাই হোক, 5 ফুট 3 ইঞ্চি। আর আপনার আমি আল্লাহর রহমতে কোরআন শরীফ খতম দিছি। আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমার বয়স 20 বছর। আমি আসছি, আপনি হয়তো কম বেশি শুনছেন আমার জীবনে মানে অনেক কষ্ট। আমি আসছি আপনার সাথে শেয়ার করতে, যাতে আমি একটা আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। ভাই, গল্পটি শেষ পর্যন্ত না দেখে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। পুরো গল্পতেই সব তথ্য দেওয়া থাকবে আশা করি। আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। যদি আপুটির ব্যাপারে কোনো কিছু জানতে চান, স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে ভয়েস করে রাখবেন, আমরা তথ্য দিয়ে সহযোগিতা করব। এখন আর কান্না করার ইচ্ছা নাই। মানে মনে করেন চোখের পানি শুকিয়ে গেছে, কান্না কিভাবে করবো আমি। আচ্ছা, যাই ঠিক হোক, আছে, বলেন, আপনার গল্প বলেন, শুনি আমরা। আমার যখন 4 বছর বয়স, তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার 3-4 বছর পরে আমার বাবা মারা যায়। বাবা বিয়ে করে মা মারা যাওয়ার পর। আমি সৎমার ঘরেই বড় হই। আমার যখন 12 বছর বয়স, তখন সৎমা আমার বিয়ে দেয়। আমার জামাই আমার উপর অনেক অত্যাচার করে। সে আসলে এক পর্যায়ে নেশা করে। আমার শ্বশুর শাশুড়ি যা বলে তাই শোনে। তো যখন বিয়ে হয়েছে, তখন আমার অনেক ভালোবাসে, কিন্তু পরবর্তীতে মনে করেন 1 বছর 2 বছর, প্রায় 9 বছরের মতো, তখনও আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। এই কারণে আমার প্রতি খুব অত্যাচার হয়। শ্বশুর শাশুড়ি জামাই সবাই অত্যাচার করে। এক পর্যায়ে আমার ডিভোর্সই হয়ে যায় স্বামীর সাথে, আমরা আলাদা হয়ে যাই। কারণ একটা ছেলে চায় যে বাবা ডাক শুনতে। এখন বিয়ের 9 বছর পর ও যদি বাবা ডাক শুনতে না পারে, তখন তার কষ্ট হইতেই পারে। পরে যখন আমার ডিভোর্স হয়ে গেল, আমি ডিভোর্সের কাগজ নিয়ে আমি বাড়িতে আসলাম মায়ের কাছে। মা আমারে বাড়িতে বাইর করে দিল। সে আমারে মানে দরজাতে ভিতরে ঢুকতে দিল না, ঘরের ভিতরে। পরে আমি ওই জায়গাতে আসলাম। আমার একটা আপু, মানে পাশের বাড়ির এক আপু আমার বললো যে তুমি ঢাকায় যাও, ঢাকায় যাই চাকরি করো, আল্লাহ এক ব্যবস্থা করে দিবে। এই কারণে আমি ঢাকায় আসছি। আজকে বেশি দিন না, সপ্তাহখানিক হয়েছে ঢাকায় আসছি। কিন্তু ঢাকায় এসে আমি যে পরিস্থিতিতে পড়ছি, আমার অনেক কষ্ট হইতেছে। আমার খুব কষ্ট। আমি মানে চিন্তা করে পারতেছি না যে আমি কোন রাস্তায় যাব, কি করব। এই কারণে আপনার কাছে আমি আসছি। আপনি আমার একটা রাস্তা বাইর করে দিবেন, যেন আমি একটা স্থায়ী জায়গা পাই, মানে থাকার মতো জায়গা, খাওয়া, মানে সবকিছু করে ম্যানেজ করে। আমি চাকরি করার জন্য আসছি, কিন্তু চাকরি করতে আইসা অনেক মানুষের লাগে পরিচয়, অনেক মানুষের সাথে কথা হয়, কিন্তু মানুষগুলা না খুব হিংস্র পশুর মতো। ওরা সবসময় জেনে মানে আমার ছিঁড়ে খাওয়ার মতো চেষ্টা করে, কিন্তু ওই চেষ্টাটা করে আর করতে পারতেছি না। আমি নিজে চিন্তা করি যে কতদিন আমি ওদের হাত থেকে আমার নিজের আমি রক্ষা করবো। এখন আমার পাশে যদি একজন মানুষ থাকে বা আমার হাজবেন্ড থাকতো, তাহলে তো এই সমস্যাটা আমার হইতো না। এই কারণে আপনার কাছে আসছি, যাতে আপনি আমার একটা মনের মতো মানুষ বুঝিয়ে দিতে পারেন। তার বয়স যাই হোক না, আমি সব কিছু ম্যানেজ করে নিতে রাজি।